আমার নবীকে তোরা যখন আমার মোহাব্বতে দরুদ আর সালাম পড়স, আমি তোরে মদিনা শরীফকে নুরি, আমি তোরে চিনি, তোর বাপের চিনি, কিয়ামত পর্যন্ত তোর নসল কে হবে না হবে আমি সব চিনি। সব নবীগুণ নাফসি নাফসি বলে কাঁদবে। ওই দিন এক শ্রেণীর মানুষ আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ আর কান্দায়ও না, আর জ্বালায়ও না, ওইলে বেহেশতে দাও নাইলে দোজখে দাও। আল্লাহ কয়, ও ফেরেশতারা, এ যখন তাড়াতাড়ি জান্নাত চাই আর জাহান্নাম চাই, একটা কাম কর, তার বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া দে। এবার বুকের ভিতরে বাম হাতটারে ঢুকাইয়া দিব। ওই লোকটা ডাক দিয়ে কইব, আল্লাহ আমি চাইলাম তুমি আমার নেকির টিকিট দিব, তুমি আমার বুকের ভিতর দিয়ে কেমনে হাতটা ঢুকাইতেছো? আর পারি না, বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটারে বের করবে। বের করার পরে কয় আল্লাহর কাছে, কয় আল্লাহ তোমারে কইসলাম হইলে বেহেশতে টিকিট দানিলে দুজকে দাও, হিসাবটা তাড়াতাড়ি শুরু করো। তুমি দেখো আমার বুকের ভিতরে হাতটা ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বের করছো। আল্লাহ কয়, তুই না টিকিট চাইছস, নে তোরে টিকিট দিলাম। এবার বান্দা বলবে, আল্লাহ টিকিট যে দিছো আমি তো দেখি না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, গাটটা মুর্শাদা বাইঙ্গা গাটটারে পিছনে ফিরাইয়া দেয়, টিকিট নিতে আইছে। এবার গাটটারে মুর্শা দিয়া পিছন দিক দিয়ে ফিরাইয়া দেখবো, তার হাতের মধ্যে জান্নাতের টিকিট নয়, হাতের মধ্যে জাহান্নামের টিকিট দেওয়া হয়েছে। এবার নিজেই চিন্তা করেন অবস্থাটা কেমন হবে। এমন একটা ময়দান, একদিন না দুই দিন না, ওই গরম পানির মধ্যে 50,000 বছর দাঁড়ায় থাকবো। একটা দিন কিন্তু দুনিয়ার দিনের মতো নয়, একটা দিন 50,000 বছরের সমান হবে রে। এমন মাটির মধ্যে দাঁড়ায় থাকবি। এরপরে সব মানুষ বলবে, আল্লাহ আর পারি না। তখন আমার নবীর আর সহ্য হবে না। আল্লাহ তুমি হাসর বানাইছো ঠিক আছে, তুমি হাসর সাজাইছো ঠিক আছে, কিন্তু বিচার তো করবা, কিন্তু আমার উম্মতরে এমন ভাবে দাঁড়া কইরা রাখছো, আল্লাহ তুমি বিচারটা শুরু করো না। যার কথার দ্বারা হাসরের ফাইলটা আমার আল্লাহ খুলবেন, ওই তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আমার নবী জবান মুবারক না খুললে হাসরের ময়দানে ঠেঙ্গা হইয়া দাঁড়ায় থাকুন লাগতো। এই জন্য তাহিরিরা নবীরে বলে না, আমরা সুন্নিরা নবীরে বলি না, আমরা সুন্নিরা নবী ছাড়া বুঝি না। আল্লাহ যদি কয় নামাজ পড়ছস নি, আমি কমো পড়ছি। আল্লাহ যদি কয় কবুল হয় নাই, আমি কমো কি করতাম। আল্লাহ যদি কয় রোজা রাখছস নি, আমি বলবো রাখছি। যদি কয় কবুল হয় নাই, আমি বলবো তাহলে কি করতাম। আল্লাহ কইবে যাকাত দিছস নি, আমি কইলাম যাকাত দিলাম। কই কেন তুমি কয় যাকাত দিছো কবুল হয় নাই, আমি বলবো আমি বুঝে আমি কি করতাম। আরে আরে তুমি দান করছো নি, হ্যাঁ আমি দান করছি। আল্লাহ যদি কবুল হয় নাই, আমি বলবো তাহলে আমি কি করতাম। আমার চেষ্টা আমি চালাই গেছি, কবুল তুমি করো নাই। যদি কয় এখন তাহলে কি লইয়া উঠছস, আমরা ডাইরেক্ট কইয়া দিব নামাজ বুঝি না, রোজা বুঝি না, হজ বুঝি না, যাকাত বুঝি না, আমরা কিচ্ছু বুঝি না, আমরা নবী লইয়া উঠছি। 3 বার কোন সুবহানাল্লাহ। আমরা নবী লইয়া উঠছি, আমরা নবী লইয়া উঠছি। এই জন্য সুন্নিরা রে, সুন্নিরা যে যত কথা কোক না কেন, টাকার কাছে সুন্নিরা নবীর মহব্বত বিক্রি করে না। আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। দেখছেন না সেদিন তারেক রহমান যখন মিলাদ ক্যাম্প করছে, কলজা বইরা দোয়াইছে। ওই দিন দেখলাম ডাকসুতে ছাত্রদলের পোলাপান মিলাদ ক্যাম্প করতেছে, দেখতে বড় শান্তি লাগতেছে। দেখলাম হাদি উসমান হাদি ক্যাম্প করছে, দেখতে বড় শান্তি লাগতেছে। সে আমার যেই কোনো গরানো হোক না কেন, যতই কিছু হোক না কেন, আমার নবীর যখন দাঁড়ায় সালাম দেয়, আমার মনটা পাগল হয়ে যায়। আমার নবীকে তোরা যখন আমার মোহাব্বতে দরুদ আর সালাম পড়স, আমি তোরে মদিনা শরীফকে নুরি, আমি তোরে চিনি, তোর বাপের চিনি, কিয়ামত পর্যন্ত তোর নসল কে হবে না হবে আমি সব চিনি। তোমারি নাম শুনিলাম
এই চোখে দেখলাম না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই উম্মেদনগরের আশেকদের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল না কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায় তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায় এই তাহিরির সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালো দো মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد مولانا محمد درود মাকা কণ্ঠে বলি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا
এ দুনিয়া এ পড়ে থাকবে, আমরা একদিন থাকিব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম হবিগঞ্জ বেলতলা মাঠ উমেদনগর নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে 10তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। সভাপতি হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক 1 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আবুল হাশিম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আকবর আলী সাহেব, ইব্রাহিম ওরফে বাজেস্টন মিয়া সাহেব বক্তব্য রেখেছেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি মুফতি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, মুফতি জুবাইর আহমদ আল কাদরি সাহেব, মুফতি আব্দুল আলিম আল হুসাইনি সাহেব, মৌলানা রিয়াদ হোসেন জালালি সাহেব, উপস্থিত আছেন জনাব মফিজুর রহমান বাচ্চু সাহেব, ডক্টর ফারুক ভাই, প্রেসিডিয়াম আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশ, অনেক উলামা একরাম, অনেক অতিথি, সার্বিক সহযোগিতা জনাব আবু সুফিয়ান সহ ওয়া মুবাল্লিগিন উলামা একরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান শুকরি পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। এখানে অনেক অতিথিবৃন্দ, জনাব জবান আলী সাহেব, ফারুক মিয়া সাহেব, জনাব শেখ মামুন সাহেব, উসমান আব্দুল গনি সাহেব, আব্দুর রশিদ খান, ওয়াকিবুর রহমান, সুদিন, সুমজ আলী, শাহ আলম রাজ সাহেব, আবিদুর রহমান রাকিব সাহেব, মোহাম্মদ রশিদ সর্দার সাহেব সহ আপনারা যারা সামনে পিছনে ডানে বামে আছেন, সবাই বলুন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? একদিন আমাদের সকলকে হিসাব দিতে হবে কার কাছে? কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই? ভালোটা লেখে ভালো ডান কাদের ফেরেশতা, মন্দটা লেখে বাম কাদের ফেরেশতা। বলুন তাদের নাম কি? কিরামান, বলে না কিরামান কাতিবিন, সব লিখতেছে। দুনিয়াতে কেউ চুরি করলে, চুরি করলে কেন? মুখ দিয়ে কয় আমি করি নাই। হাত দিয়ে একটা অন্যায় করলে, করলি কেন? মুখ দিয়ে কয় করি নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন হাসরের মাঠে প্রত্যেকের জবানের মধ্যে লাগাম লাগিয়ে দেওয়া হবে। সেদিন আর মুখ দিয়ে বলা যাবে না আমি করি নাই। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, পায়ের সাক্ষী পা দিবে, নাকের সাক্ষী নাক দিবে, কানের সাক্ষী কান দিবে। বলুন পুঙ্খানুপুঙ্খানু হিসাব গ্রহণ করার মালিক কে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। সেদিন আল্লাহ পাক আপনার সামর্থ্যের বাইরে, সাধ্যের বাইরে কিছুই চাপায়া দিবেন না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম
তেমন ফল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমাকে বিষয় দিয়েছেন হাসরের ময়দান নিয়ে কথা বলার জন্যে। আমরা দুনিয়াতে অন্যায় করি কেন? অনেক মানুষ হাসরের ময়দানের জবাবদিহিতার কথা ভুলে যায়। গীবত করে কেন? হাসরের মাঠে জবাবদিহিতার কথা ভুলে যায়। আমরা ভুলতে চাই না। আমরা সব সময় একজনকে স্মরণ করব। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তারাতান উখরা মানে হলো উখরা থেকে আখিরাত। উখরা থেকে আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। উখরা মানে শেষ দিবস। কোন আখিরি খাওন খায়ালো, শেষ খাওন খায়ালো আখিরি। আখের মানে শেষ। আখের মানে শেষ। প্রথম সারির কয়েকজন লোক চলে গেছে। এর মধ্যে একজন পল্লী বন্ধু হুসেন মোহাম্মদের সাথ আছে না চলে গেছে। সদ্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বিএনপির চেয়ারপারসন, 3 বার সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই মরহুমার জন্য আমি ওই দিনও দোয়া করেছি, আজও দোয়া করি। আল্লাহ যেন জান্নাতবাসী করে আমিন কর। আরো জোরে বলেন আমিন। শুনেন, মানুষের জন্য দোয়া করবেন, আপনার জন্য মানুষ দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবে না। এই পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হবে। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে। আমার ভাইয়েরা, একদিন আমরাও পৃথিবী ছেড়ে চলে যাব। আজকে হাজার হাজার মানুষ শীতের মধ্যে বসে আছে। আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। তবে দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে আখিরাতে নবী পাকের কদমে জান্নাতে কবুল করেন। ওই জান্নাতে থাকতে চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, শেষের মালিক। তার মানে বোঝা গেল আমার জীবনের শুরু যিনি করেছেন, শেষও তিনি করবেন। একদিন আমরা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠব। আল্লাহু আকবার। হায় হায় হায়। হাদিস শরীফের মধ্যে পড়লাম, হুফাতান ঔরাতান, পায়ের মধ্যে জুতা থাকবে না। ও বন্ধু, গায়ের মধ্যে কাপড় থাকবে না। যেই ময়দানে আমি উলঙ্গ অবস্থায় উঠব, ওই ময়দানটা হবে পুরা মাটির ময়দান। আর মাটির রংটা হবে সাদা সাদা। পুরা মাটির ময়দানে আপনি আমি উঠব। হাদিস শরীফের ভাষায় সংক্ষেপ বলছি, কাকুরসাতিন নাকি, কাকুরসাতিন নাকি। এই ময়দানটা এমন ময়দান হবে যে ময়দানের মধ্যে কোনো গাছ থাকবে না, কোনো উদ্ভিদ থাকবে না। নিচের মাটিগুলা থাকবে একদম গরম, একবারে পুরা মাটি। পায়ের মধ্যে কোনো জুতা
নাই, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, ন্যাংটা উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় উঠবে, তাইলে কেমন লজ্জার মাঠ হয়ে গেল না গো নবী। আল্লাহর হাবিব ডাক দিয়ে আয়েশা রে, ও আয়েশা, কি বলো কি বলো, এই ময়দানটা এমন মাঠ হবে রে, পায়ের মধ্যে জুতা থাকবে না, গায়ের মধ্যে কাপড় থাকবে না, কাকুর সাথে নাকি ওই ময়দানে কোনো গাছ থাকবে না। একজন আরেকজনের দিকে কেমনে তাকাইব রে, মাথা রাত বিঘা দুপুরে সূর্য তাপ মারবো, বাতের মার যেমন করে সিটটা সিটটা পড়ে গো, তোমার মাথার মগজগুলো এমন, ওই হাসরের ময়দানের মানুষের মাথার মগজগুলো অনেকের এমন ভাবে সিটে সিটে পড়বে। তুমি বলতেছো কেমনে একজন আরেকজনের সামনে দাঁড়াবে? আয়েশা রে, এমনি সো গরম, উপরে গরম, ছায়া নাই রে, একটা সেকেন্ডের জন্য তাকাইবার কেউ সময় পাবে না। কি ভাষায় ওয়াজ করব? ও হবিগঞ্জের মানুষ, উমেদনগরের বাবা, মায়ের জন্য সন্তান এত পাগল, মার সামনে দিয়ে সন্তান যাবে, পরিচয় দেওয়ার সুযোগ নেই। সবার জবানের মধ্যে শুধু একটা আওয়াজ, নাফসি নাফসি নাফসি, বাঁচাও বাঁচাও বাঁচাও। উমেদনগর ঘরে আগুন লাগলে ফায়ার সাজবি সাজবে, কিন্তু হাসরের ময়দানে এত জ্বালা, যারা পরিমাণ কোনো আপন থাকবে না। তিনবার কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্যই দুনিয়ার মানুষ সব ভাগ নেই। আমি আসলাম, আমার ফারুক ভাই আসলো, ডক্টর সরওয়ার ফেরদৌস ভাই আসলো, আরো যারা আসলো, আমার অতিথি ভাইয়ের আমার পাশে বসা, সেই দিন কাহারো কাছ থেকে কোনো উপকার নেওয়ার সুযোগ নাই। সেই হাসরের ময়দানে কাহারো কাছ থেকে কোনো কিছু বেনিফিট নেওয়ার সুযোগ আছে? নাই নাই নাই, কেউ কাউকে চিনে না রে। ওই ময়দানটা বড় কঠিন ময়দান। সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কেন তাহিরি নবী নবী করে, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে, ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী, তোমার পাগল ভোলে লুকে মন্দ বলে, তোমার
লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবো আর পায়ের মধ্যে জুতা থাকবো আর মাথার উপরে সূর্যের তাপ থেকে বাঁচার কোনো উপায় আছে? কয় কেন? কয় কাকুর সাথে নাকি ওই ময়দানে কোনো গাছ থাকবে? তাইলে কি উপায় হবে আপনার, কি উপায় হবে আমার? আল্লাহর হাবিব কই ওই ময়দানে যখন মানুষ উঠবো, কিছু কিছু মানুষ নিজের গালটা টাইনা টাইনা গোশত খাবে, মাথার উপর থেকে যে চুলের গোড়া এই জায়গাটা আছে, এই চুলের গোড়া থেকে টান দিয়ে দিয়ে চামড়াগুলো টান দিয়া দিয়া তুলবে আর গালের গোশতগুলো টান দিয়া দিয়া তারা খাবে। আল্লাহর হাবিব জিগাইব, আল্লাহ ওরা কে গো যারা নিজের গালের চামড়া টান্না টান্না খাইতেছে? আমার আল্লাহকে বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। আমরা উমেদনগরে গীবত করি না, আছে না নাই? আছে না রে বাবা? তাহির হুজুর আইবার আগে দোকান ফাটে বলছি, আবার আমার সামনে দেখলে হুজুর একটা সেলফি তুলি। মুনাফিক নাম্বার 1, ঠিক না বলেন? মুনাফিক নাম্বার 1। এই মুনাফিকদের শাস্তি আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থা বেহেশতের ভিতরে, ঠিক কিনা? দেখো ঠিক বলি, মাথা ঠিক না বেটা, কি তা কইলে, কি তা কইলে রে বেটা, বুঝা কইতা নি? মুনাফিকদের অবস্থা কি বেহেশতের দুজকে? উপরে না নিচে? আরো বড় করে, উপরে না নিচে? হ্যাঁ, যাই করেন না করেন মুনাফিকি করেন না। আঙ্গু দেশে এখন মুনাফিকের ফ্যাক্টরি খুলছে অনেকে। আসেনি রে? মুনাফিকদের অবস্থান কি জাহান্নামের উপরে না নিচে? তাহলে আমরা কি মুনাফিক না মুমিন? আর জোরে বলা, মুনাফিক না মুমিন? হায়রে আমার নবী গো, পৃথিবীর মানুষ গীবত যারা গীবত করে না আসেনি? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতো বালা না খারাপ? গীবতের কারণে ফসাদ লাগে, লাগে কি না? আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে। এই ফিতনা লাগানোটা হত্যার চাইতে আরো ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার নবী, আপনার নবী কয় উম্মত ওই হাসরের ময়দানে সব মানুষ নফসি নফসি বলে কাঁদবে, কিন্তু আমার আল্লাহর ছায়া বিনি কোনো ছায়া থাকবে না রে।
আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কয় প্রকার? সব থাকবে রৌদ্রের তাপে। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এখন প্রশ্ন হলো হুজুর 1 নম্বরে কারা? 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। আমার সমাজের মধ্যে ঘুষখোর বিচারক আছে না নাই? চোখ টিপ দেয়া বিচারক ঘুরাইয়ালায়, রাত্রেবেলা হেতে টাকা খায়, দিনের বেলা আরেকটার দিকে টাকা খায়। আর ফুলাফানকে বুঝালাইছি দরবার কিতা হইব। এখন ছোট ছোট ফুলাফানও দরবার বুঝালাই ঘুষখোরের কারণে। কথা বলেন, বিশ্বাস করেন কি না? আঙ্গুর মতো কিছু মুরব্বী আছে, দজগজ তালাক হয়ে গেছে গা, জোড়া লাগাই দে মাল খায়া। এটা জোড়া লাগাইছে না, এটা জিনার সারা লাগাইছে। কথা কথা সারা লাগাইছে, জিনার সারা লাগাইছে। মাঝে মাঝে ওই আগের মতো জায়গা আর কি। কারণ কিছু সুৎকুর ঘুষখোরে বাজান ধরতে আমার একটু মজাই লাগে। হাসরের মাঠের ওয়াজ দিছেন না, দুনিয়ার যা কইরা যাবেন সবটির কি অবস্থা সবটি কইরা যাবেন। দুনিয়ার যা করবে হাসরের মাঠে যদি একটা ধরছি গীবত, কি ধরছি, তাহলে গীবত কি চলবো না বন্ধ হইব? গীবত যারা করে এরা নিজের গোস্ত নিজে কামড়া কামড়া খাইব। মাগ্য কেমন লাগে? নিজের গোস্ত নিজে খাইব, কম কারণে আমরা ছায়া থাকবো। বাবা গীবত করবা, কাহারও বদনাম করবা, একজনের গোপনে যায় আরেকজনের বদনাম করবা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আমিন কন্যা গেলে গা। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তরানেওয়ালা। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো। তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও মেদিনীনগরের বাবারা, এবার আমার নবী আপনার নবী বলেন ওই ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিজে ছায়া দিবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক। সুবহানাল্লাহ না কেন? তাহলে বিচারক কি হবে, ন্যায় নাকি অন্যায়? ন্যায় বিচারক করলে আমার আল্লাহর কাছে পুরস্কার আছে না নাই? এখন প্রশ্ন করবেন হুজুর 2 নম্বর কেডা? 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। এই মাহফিলে অনেকে দান করেছেন, এমন লোক আছে না নাই? দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু, যারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে, আমার আল্লাহ তারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এর হলো 2 নম্বর। 3 নম্বর বড় চমৎকার, কয় যৌবনে যার ইবাদত বেশি, আমার আল্লাহ তারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যুবকরা আজান দিলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই?
আরো জোরে বলো আছে না নাই? যৌবনে যার ইবাদত বেশি, মুরব্বীরে প্রশ্ন করো, আব্বা দাড়িগুলো কোন দিন পাকছে? মুরব্বী কবে ফুতরে জানি না। যদি বলেন বাবা চামড়াটা, গালের চামড়া কেমনে ডিল হইয়া গেল, মুরব্বী বলবো জানি না। ও বন্ধু, একদিন দেখবেন আপনার বাপ যেমন কোমর সোজা করে রুকু দিতে পারে না, একদিন আপনিও এমন ভাবে রুকুটা সুন্দর করে দিতে পারবেন না। এই জন্য বার্ধক্যে যাওয়ার আগে যৌবন গেলে যার ইবাদতের মাত্রা বেড়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমার আল্লাহ তারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর এক প্রকার মানুষ আছে, ফজরের নামাজের টাইমে যখন আজান হয় কি হয়? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আজান দিলাম? ফজরের আজান দিলাম। কিছু কিছু উমেদনগরের মুরব্বী লাভ দিয়া ঘুম থেকে উঠতে যায়। মুরব্বী শাসি জিগায় এত তাড়াতাড়ি কেন মসজিদে যান? ওই মসজিদে যাইয়া বইয়া থাকবো, আধা ঘন্টা পরে যান না ফর্সা হইলে যান। ওই ঘরে হইতে থাকলে লাভ কি? মসজিদে গিয়া বইয়া থাকলেও লাভ। আমার নবী বলেন ঘর যার ভালো লাগে না, বাজার যার ভালো লাগে না, মসজিদ যার ভালো লাগে, এক ওয়াক্ত না খাইলে ত্যাক্ত লাগে না, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে বড় খারাপ লাগে, এমন লোকদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে। হে যুবক, হে যুবকের দল, জবান খুলে কন্যা আল্লাহু আকবার, আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হায়াতের মালিক কে? উম্মত, উম্মত রে উম্মত। যেই মানুষটার কাছে বাজার ভাল লাগে না, মসজিদ তার ভালো লাগে। আমার আল্লাহর হাবিব কয় ও উম্মত, ওই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। তাহলে টাইম মতো নামাজের দাম আছে না নাই? আমার যুবক ভাইরা বলো আছে না নাই? তাড়াতাড়ি ঘুমায় যাইতে হবে, তাড়াতাড়ি ঘুমায় যাইতে হবে। ফজর নামাজের আজান বলে মসজিদে যাইবেন। আর আমার যুবকদের এমন একটা রূপ হয়েছে মোবাইলের কারণে, ফজরের আজান না দিলে তাদের ঘুমে ধরে না। এমন যুবক নগরে আছে না নাই? আছে না? অসুবিধা নেই। তাই কি ব্যাপার, জানালা খুললেন কেন? এই জানালা খুললেন কেন? কয় বাতাসের জন্য। কিসের জন্য? এই আপনি জানালা খুললেন কেন? সে বলতেছে জানালা খোলা রাখছি, কখন আজান হবে আমার কানে আসার পর ঘুম ভাঙবে, আমি মসজিদে যাব। এই লোক বাতাসের জন্য ঘুমাইছে, সওয়াব পাই নাই। আর এই লোক আজান হবে, আজান শুনে মসজিদে যাবে, সারা রাত বাতাসও খাইলো, ঘুমায়া ঘুমায়া সওয়াবও পাইলো নিয়তের কারণে। বুঝেন না তো? হাসি তো মারেন, বুঝেন না তো? আস বারোটা এই ছোট্ট ছোট পোলা বানায় আওয়াজ হলো, এই বেটা তোর মাম্মা ডাকতেছে যা। কি অবস্থা! ছোট বাচ্চা থেকে মুরব্বী পর্যন্ত তাহির হুজুরের সামনে বসে থাকে। কোনো ঘরে যাইতে হয় না, যাওয়ার আগে তাহিরের খবর চলে গেছে। মারহাবা কোন
100 কোটি টিহার কাম এমনি হয়ে যায় লাগে তা আল্লাহর দয়া মারহাবা কোন কি লেগা নিয়তের মধ্যে বরকত আছে না নাই আর তুমি নিয়ত করছো শ্বাসটা কতক্ষণ তাহে দিক গেলই যতক্ষণ চার্জ থাকে অতক্ষণ সজাগ থাকে আর আজান দেওয়ার পরে চার্জও শেষ চার্জার লাগা ঘুমের ঘরে যায় আর মুরব্বী বেড়া ঘুম থেকে ওইটা ঠান্ডা পানি দিয়া উজু কইরা শালটার একটা মুড়া দিয়া আস্তে আস্তে করে মসজিদে যাওয়ার সময় কি করে জানেননি গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম ও আল্লাহ হান্নান মান্নান আল্লাহ আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় কন্যা আল্লাহ আরে বন্ধু নাই রে বান্ধব যেই জাগায় সেই জাগার বন্ধু নবী মোস্তফায় সেই যা এই বন্ধু নবী মোস্তফায় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমি বলেছি মসজিদ যার ভালো লাগে বাজার যার ভালো লাগে না ওই মানুষের জন্য আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবেন এখন আপনাদের বিবেকের কাছে উমেদনগর একটা বিচার দেয়া যায় কিছু কিছু সমাজে মানুষ আছে নামাজ পড়তে গেলে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায় আসে না নাই আর বাজারে যাইয়া ঘন্টার পর ঘন্টা সময় কাটায় চা পান করে আর গল্প কইরা গড়ির কাটার দিকে তাকায় না এই জন্য তাদের হিসাব আল্লাহর কাছে বড় ভয়াবহ হবে এইগুলো 4 নম্বর 5 নম্বর কি জানেননি যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছাড়া দেয় এদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবেন এ যুবক আল্লাহর ভয় যার অন্তরে থাকবে এই পৃথিবীর কোনো কিছু জানি না আল্লাহর ভয় কারে কয়ে জানেননি আমার হাতের মধ্যে একটা মদের বোতল নিলাম নেওয়ার পরে দরজা লাগাইলাম জানালা লাগাইলাম কেউ আমার দেখে না মদের বোতলটা ভিতরে দেওয়ার সময় মনে হয়ে গেছে কেউ আমার দেখে না জবানটা খুনি বলুন দেখে কে এই কথা চিন্তা ভাবনা কইরা মদের বোতলটার ডিল মাইরা ফালাইয়া দিছে আল্লাহর হাবিব বলেন আল্লাহকে ডরায়া যারা গুনার কাজ ছাইরা দেয় আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি শুধু মাত্র তাই নয় আমার আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ডরায়া গুনার কাজ ছাইরা দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয় আমার আল্লাহ তারে 2টা জান্নাত দান করে দিবি এই জন্য আমার নবী বলেন
আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ তারা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এইগুলো 5 নম্বর। 6 নম্বর কে জানেননি? একজন আরেকজনের ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, আল্লাহর মহব্বতের জন্য কাউকে ভালোবাসে। আপনার মধ্যে নবীর মহব্বত আছে, আপনাকে ভালোবাসি। আপনার মধ্যে নবীর মহব্বত নাই, আপনাকে ঘৃণা করি। এই শ্রেণীর লোক যারা আছে দুনিয়ায়, অনেক দেখবেন আত্মীয়তা করার সময় দেখবেন বাস বিচার করে না, যে কোনো একটা হইলেই চলে না না। নবীর দুশমনদের সঙ্গে আত্মীয়তা করতে গেলে চিন্তা করা লাগবে। যারা আল্লাহ মানে না, নবী মানে না, ওলি আল্লাহ মানে না, এদেরকে আপনি ভালোবাসতে পারবেন না। যারা নবীরে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, এদের সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন। আমার নবী বলেন, আল্লাহকে মহব্বত করতে যাইয়া দেখ কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে। এই প্রকারের মানুষের জন্য আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, এছাড়া যত মানুষ হাসরের ময়দানে আছে গো, ওরা একদম পুরা মাটির উপরে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। দেখবেন হাঁস জব কইরা গরম পানিতে দিলে যেমন করে পাখনাগুলো উঠে যায়, আমার আল্লাহ গায়ের মধ্যে এমন গরম পানি লাগাইব, একবারে শরীর থেকে চামড়াগুলো উঠে যাবে, হাড্ডিগুলো একদম দেখা যাবে। এমন ভাবে সে নাফসি নাফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী, আপনার নবী বলেন, কেউ কাউকে চিনবে না। সব নবীগণ একের পর এক নাফসি নাফসি বলে কাঁদবে। আদম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, জাকারিয়া পয়গম্বর বলবে নাফসি নাফসি, ইউনূস নবী নাফসি নাফসি, ইয়াহইয়া বলবে নাফসি নাফসি, মূসা আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি। সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। ওই দিন এক শ্রেণীর মানুষ আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ আর কান্দায়ও না, আর জ্বালায়ও না, ওইলে বেহেশতে দাও, নাইলে দোজখে দাও। আল্লাহ কয়, ও ফেরেশতারা, এ যখন তাড়াতাড়ি জান্নাত চায় আর জাহান্নাম চায়, একটা কাম কর, তার বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া দে। এবার বুকের ভিতরে বাম হাতটারে ঢুকাইয়া দিব। ওই লোকটা ডাক দিয়ে কইবা, আল্লাহ আমি চাইলাম তুমি আমারে নেকির টিকিট দিব, তুমি আমার বুকের ভিতর দিয়ে কেমনে গো হাতটা ঢুকাইতেছো? আর পারি না। বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটারে বের করবে। বের করার পরে কয় আল্লাহর কাছে, কয় আল্লাহ তোমারে কইসলাম হইলে বেহেশতে টিকিট দানিলে দুজকে দাও, হিসাবটা তাড়াতাড়ি শুরু করো। তুমি দেখো আমার বুকের ভিতরে হাতটা ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বের করছো। আল্লাহ কয়, তুই না টিকিট চাইছস, নে তোরে টিকিট দিলাম। এবার বান্দা বলবে, আল্লাহ টিকিট যে দিছো আমি তো দেখি না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, গাটটা মুর্শাদা বাইঙ্গা গাটটারে পিছনে ফিরাইয়া দেয়, টিকিট নিতে আইছে। এবার গাটটারে মুর্শা দিয়া পিছন দিক দিয়ে ফিরাইয়া দেখবো, তার হাতের মধ্যে জান্নাতের টিকিট নয়, হাতের মধ্যে জাহান্নামের টিকিট দেওয়া হয়েছে। এবার নিজেই চিন্তা করেন অবস্থাটা কেমন হবে। এমন একটা ময়দান, একদিন না 2 দিন না, ওই গরম পানির মধ্যে 50,000 বছর দাঁড়ায় থাকবো। একটা দিন কিন্তু দুনিয়ার দিনের মতো নয়, একটা দিন 50,000 বছরের সমান হবে রে। এমন মাটির মধ্যে দাঁড়ায় থাকবি। এরপরে সব মানুষ বলবে, আল্লাহ আর পারি না। তখন আমার নবীর আর সহ্য হবে না। আল্লাহ তুমি হাসর বানাইছো ঠিক আছে, তুমি হাসর সাজাইছো ঠিক আছে, কিন্তু বিচার তো করবা, কিন্তু আমার উম্মতরে এমন ভাবে দাঁড়া কইরা রাখছো, আল্লাহ তুমি বিচারটা শুরু করো না। যার কথার দ্বারা হাসরের ফাইলটা আমার আল্লাহ খুলবেন, ওই তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আমার নবী জবান মুবারক না খুললে হাসরের ময়দানে ঠেঙ্গা হইয়া দাঁড়ায় থাকুন লাগবে।
যুদ্ধ। এই জন্য তাহিরিরা নবীরে বলে না, আমরা সুন্নিরা নবীরে বলি না, আমরা সুন্নিরা নবী ছাড়া বুঝি না। আল্লাহ যদি কয় নামাজ পড়ছস নি, আমি কমো পড়ছি। আল্লাহ যদি কয় কবুল হয় নাই, আমি কমো কি করতাম। আল্লাহ যদি কয় রোজা রাখছস নি, আমি বলবো রাখছি। যদি কয় কবুল হয় নাই, আমি বলবো তাহলে কি করতাম। আল্লাহ কইবে যাকাত দিছত নি, আমি কইলাম যাকাত দিলাম। কই কেন তুমি কয় যাকাত দিছো কবুল হয় নাই, আমি বলবো আমি বুঝে আমি কি করতাম। আরে আরে তুমি দান করছো নি, হ্যাঁ আমি দান করছি। আল্লাহ যদি কই কবুল হয় নাই, আমি বলবো তাহলে আমি কি করতাম। আমার চেষ্টা আমি চালাই গেছি, কবুল তুমি করো নাই। যদি কয় এখন তাহলে কি লইয়া উঠছস, আমরা ডাইরেক্ট কইয়া দিব নামাজ বুঝি না, রোজা বুঝি না, হজ বুঝি না, যাকাত বুঝি না, আমরা কিচ্ছু বুঝি না, আমরা নবী লইয়া উঠছি। তিনবার কোন সুবহানাল্লাহ। আমরা নবী লইয়া উঠছি, আমরা নবী লইয়া উঠছি। এই জন্য সুন্নিরা রে, সুন্নিরা যে যত কথা কোক না কেন, টাকার কাছে সুন্নিরা নবীর মহব্বত বিক্রি করে না। আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। দেখছেন না সেদিন তারেক রহমান যখন মিলাদ ক্যাম্প করছে, কলজা বইরা দোয়াইছে। ওই দিন দেখলাম ডাকসুতে ছাত্রদলের পোলাপান মিলাদ ক্যাম্প করতেছে, দেখতে বড় শান্তি লাগতেছে। দেখলাম হাদি উসমান হাদি ক্যাম্প করছে, দেখতে বড় শান্তি লাগতেছে। সে আমার যেই কোনো গরানা হোক না কেন, যতই কিছু হোক না কেন, আমার নবীর যখন দাঁড়ায় সালাম দেয়, আমার মনটা পাগল হয়ে যায়। আমার নবীকে তোরা যখন আমার মহব্বতে দরুদ আর সালাম পড়স, আমি তোরে মদিনা শরীফ কে নুরি, আমি তোরে চিনি, তোর বাপের চিনি, কিয়ামত পর্যন্ত তোর নসল কে হবে না হবে আমি সব চিনি। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই উম্মেদনগরের আশেকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, না কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা, তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা। এই তাহিরির সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালো মুখে না,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ওই দিন একটা হাদিস পড়ছি আব্বা, আমার নবী কয় উম্মত কেউ যদি জুমার রাতের বেলায়, আজকে কিসের রাত্রে, জুমার রাতের বেলায় কেউ যদি গভীর রজনীতে 2 রাকাত নফল, কয় রাকাত, 2 রাকাত নফল নামাজ যদি পড়ে, ওই 2 রাকাত নফল নামাজ পড়ে প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার সূরা ইখলাস যদি কেউ পড়ে, 2 রাকাত নামাজ পড়া কেউ যদি 101 বার দুরূদ শরীফ পড়ে, আমার নবী বলেন আমি নবী তারে ঘুমের ঘরে দিদার দিয়ে দিব। আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে সবার গায়ের মধ্যে কি কাপড় থাকবে? এক কথা কর না কেন? আমরা কিছু নাই, নবী ছাড়া কোনো উপায় আছে? সব মানুষ কাঁদবে, কোন নবী কথা বলতে পারবে না। আমার নবীর উম্মতেরা নবীর কাছে যাবে, যায়া বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর কত আমি কাঁদবো, আর পারি না, আপনি নবী না উম্মতের দিবানা, একটু আমাদের এদিকে তাকায় দেখেন না, আমাদের 12টা বাজতেছে, কিন্তু আল্লাহর হাবিব সিজদা মুবারক থেকে মাথা মুবারক তুলবেন না কেন? ওই আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাহার হবেন, কঠিন হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর সে কাঠিন্যতাকে কেউ সহজ করতে পারবে না। উম্মতের ডাকে যখন নবী মাথা মুবারক তুলে না, আল্লাহ কয়ে বন্ধু কষ্ট পাইতেছে, আমার আল্লাহর সাথে সাথে আমার নবীর ডাক দিয়া কাহার থেকে রহিম হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে ইয়া মুহাম্মদ আরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফাতু শাফা, ও বন্ধু আপনি মাথা মুবারক তুলেন, মাথা মুবারক তোলাই আমি আল্লাহর কাছে চান, আমি আল্লাহ দিব, আমি আল্লাহর কাছে আপনার উম্মতের জন্য শাফাত করেন, আমি আল্লাহ আপনার শাফাত কবুল করব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আওয়াজ করে বলুন, আমার নবী শাফাত করার ক্ষমতা আছে না নাই? নবীরে ক্ষমতা দান করেছেন কে? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মুরু নবী কথা বলিবে। সুবহানাল্লাহ করে রে, আরে মুরু নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী, আপনার নবী বলেন আমার উম্মত আছে অনেক গুনাহগার, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, কিন্তু অন্তরের ভিতরে ঈমান আছে। 10,000 টাকা দিব, নবীর বিরুদ্ধে কথা বলবেন? নামাজ পড়ে না কিন্তু নবীর বিরুদ্ধে কই কথা বলে সহ্য করে না, নবীরে জানের চাইতে বেশি মহব্বত করে, কিন্তু নামাজের কারণে কবিরা গুনাহগার হয়ে আসামি হয়ে গেল। রাসূল কয় আমি নবী তারে ওই যে মহব্বতের কারণে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলছেন যারা ঈমানদার, যারা নেক আমল করে তাদের জন্য হলো জান্নাত। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।